কলকাতা পুর এলাকায় বাড়ি তৈরির খরচ কমবে। 2 থেকে 3 কাঠা জায়গায় বাড়ি তৈরিতে কমছে অনুমোদন ফি। পুরো বাজেটে অনুমোদন ফি 50% কমানোর প্রস্তাব। জানবো আরো বিস্তারিতভাবে এই নিয়ে কথা বলে সরাসরি আমাদের প্রতিনিধি রক্তিমা দাসের সঙ্গে কথা বলে। রক্তিমা, কি জানতে পারছো এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে কলকাতা পুরসভায় কিছুক্ষণ আগেই যে 2025-26 অর্থবর্ষের বাজেট পেশ হয়েছে, সেখানে কিন্তু উল্লেখ রয়েছে। দেখো, বিল্ডিং তৈরির ক্ষেত্রে 2 থেকে 5 কাঠা জমির ওপর যে বিল্ডিং তৈরি হবে সেক্ষেত্রে 50% ছাড়ের কিন্তু ঘোষণা করা হয়েছে। এবং দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই বাজেটকে নিয়ে ইতিমধ্যেই কিন্তু একটা টানাপোড়েন শুরু হয়েছে, কারণ গত বছরের তুলনায় এবছরের কিন্তু বাড়তি বাজেটের পরিমাণ কিন্তু বেশি হয়েছে। এবং সেই জায়গা থেকে দেখো, তোমাকে জানিয়ে রাখি 114 কোটি টাকার ঘাটতি বাজেট পেশ হয়েছে কলকাতা পুরসভায়। এবং সেই ক্ষেত্রে দেখো, গত বছরের তুলনায় যেটা দেখা যাচ্ছে প্রায় 2,72 লক্ষ টাকা বেশি এবছর ঘাটতি থেকে গিয়েছে। তবে ঘাটতি থাকলেও সাধারণ মানুষের সুবিধার জন্য বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে। দেখো, তার মধ্যে অন্যতম হচ্ছে বিল্ডিং। তুমি জানো যে গত কয়েক মাস ধরে যে বিল্ডিং সংক্রান্ত আইন প্রণয়নের কথা নতুনভাবে ভাবছিল কলকাতা পুরসভা, সেটাই কিন্তু দেখা গেল তার প্রতিচ্ছবি বাজেটে পেশ করেছে তারা। সেক্ষেত্রে 2 থেকে 3 কাঠা জমির মধ্যে যদি বাড়ি কেউ করতে চায় তাহলে অনুমোদন ফির ক্ষেত্রে 50% ছাড় মিলবে। অন্যদিকে দেখো, তোমাকে জানিয়ে রাখি পার্কিং ক্ষেত্রে এবং সম্পত্তি কর মূল্যায়নের ক্ষেত্রেও একাধিক ছাড়ের ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে দেখো, 2024-25-এ যেটা দেখা গিয়েছিল, পার্কিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র ডিসেম্বরে 944 কোটি টাকা আয় করেছিল কলকাতা পুরসভা। এবছর অর্থাৎ 2025-26 যে অর্থবর্ষ, সেখানে ধরা হয়েছে 1581 কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। অন্যদিকে দেখো, তোমাকে জানিয়ে রাখি আরও বেশ কিছু লাইসেন্স থেকে শুরু করে আরও গুরুত্বপূর্ণ কয়েকটি বিভাগ, সেই বিভাগের ক্ষেত্রেও কিন্তু ছাড়ের ঘোষণা করা হয়েছে। যেমন লাইসেন্সের ক্ষেত্রে দেখো, এই বছর অর্থাৎ 2025-26 অর্থবর্ষে 80 কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এছাড়াও আরও যে অন্যান্য বিভাগগুলি, যেমন পার্কিং, তোমাকে বলছিলাম, তুমি জানো যে নাইট পার্কিংয়ের জন্য ইতিমধ্যেই কলকাতা পুরসভা যে নিয়ম চালু করেছে, সেই জায়গা থেকে নাইট পার্কিংয়ে আয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে 2025-26 অর্থবর্ষে 30 কোটি টাকা। এবং দেখো, আরও যে অন্যান্য বিভাগগুলি রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্য। দেখো, একদিকে যেমন আমরা দেখছি বিল্ডিংয়ের ক্ষেত্রে সাধারণ মানুষ কিছুটা সুবিধা পাচ্ছে, অন্যদিকে স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু এবছরের বাজেট বরাদ্দ কিছুটা কমেছে। দেখো, সেক্ষেত্রে 2025-26 অর্থবর্ষে বাজেট ধরা হয়েছে স্বাস্থ্য খাতে 180 কোটি টাকা। অন্যদিকে দেখো, 2024-25 অর্থাৎ গত বছর যে অর্থবর্ষ ছিল, 2024-25 অর্থবর্ষে 186 কোটি টাকা কিন্তু স্বাস্থ্য খাতে ধরা হয়েছিল। সেই জায়গা থেকে বাজেটের কিন্তু বরাদ্দ কমেছে। এবং দেখো, এই বাজেটকে ইতিমধ্যেই কিন্তু এই বাজেট নিয়ে বিরোধীদের শোরগোল আমরা শুনতে পাচ্ছি। তাদের যেটা রক্তিমা একটু আমাদের সঙ্গে থাকো, বিরোধীদের বক্তব্যই তুলে ধরবো তোমার কাছে আসবার। এই পুরো বাজেটকে দিশাহীন, জনবিরোধী বলে কটাক্ষ করেছেন বিরোধীরা, সিপিএম এর তরফ থেকে, কংগ্রেসের তরফ থেকে এবং বিজেপির তরফ থেকে। ঠিক কি বলা হচ্ছে শোনাবো। অশ্বডিম্ব প্রসব ছাড়া আর কিছু নয়। এই বাজেট গতবারের বাজেটের একদম জেরক্স কপি, শুধু সংখ্যা কয়েকটা পাল্টে দেওয়া হয়েছে। এটা একটা অঙ্কের জাগলারি ছাড়া আর কিচ্ছু হয়নি বাজেট। ললিপপেরও দাম আছে, 5 টাকা লাগে মিনিমাম। এটা বুড়ো আঙুল দিয়েছে, নিজের বাহাতের বুড়ো আঙুলটা কলকাতাবাসীকে চুষতে হবে, আর কিছু করার নেই। এই বাজেটে মানুষ আশা করে না মোবাইলের দাম কমবে, আশা করে না তেলের দাম কমবে। এই বাজেটে মানুষ আশা করে না যে ইলেকট্রিকের বিল কমবে, মানুষ এগুলো আশা করে না। ট্যাক্স কমবে, বড় জোর বিল্ডিং ট্যাক্স, এছাড়া আর কিছু মানুষ আশা করে না। মানুষ এই বাজেটে আশা করে উন্নয়ন, মানুষ এই বাজেটে আশা করে স্বাচ্ছন্দ্য, মানুষ এই বাজেটে আশা করে, আগে ইদানিংকালে আশা করছে, আগে আশা করতো না, সেটা হচ্ছে জলা জমি ভরাট করা বন্ধ। এগুলো কি আমরা পাবো? এগুলো কি মানুষের জন্য হবে? এই বাজেটে মানুষ আশা করে শহরের বুকে একটা ছোট ছোট সবুজ পার্ক, সেটা কি পাবে মানুষ? খেলার জায়গা, প্রাথমিক স্কুল মানুষ আশা করে। এই বাজেটে তার কোনো দিশা নেই। ঘাটতি থেকেই যাচ্ছে। ঘাটতি পূরণ করার জন্য যে পদ্ধতি অবলম্বন করা দরকার ছিল সেটা করা হয়নি।
কারণ হচ্ছে ঘাটতি থেকে যার জন্য আমরা ধরে নিয়েছিলাম আগের বছরে যে কোথার থেকে ঘাটতিটা হচ্ছে, কারা আমাদের প্রপার টাইমে আমাদের করটা দিচ্ছেন না, সেটাকে আমাদের ধরে এগোনোর কথা ছিল। সেই এগোনোর ক্ষেত্রে আমাদের লোকবলের দরকার ছিল, সেই লোকবলও নেই। এটা নিয়ে আমার 21 বছর, আমি কোনো দিন লাভের বাজেট দেখিনি, প্রথম দিন থেকে দেখে আসছি। আর আজ 21 আমার মনে হলো এটা। আর আজকেও ওই যে বাজেটগুলো আগে থেকে দেখে আসছি সেটাই আজকেও হলো। তো এ তো বরাবরই পরম্পরা এখনকার, এটা মানে কোনো দিন তো লাভের বাজেট এখানে কোনো পেশ হয়নি আজ অবধি আমি দেখেছি, আর হয়ও নি। তো এটা কিছু নতুন কিছু নয়, পুরনো যেটা চলে আসছে সেটাই এবারও হলো। আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি রক্তিমার সঙ্গে। রক্তিমা, 2 থেকে 3 কাঠা জায়গায় বাড়ি তৈরিতে কমছে অনুমোদন ফি, পুরো বাজেটে অনুমোদন ফি 50% কমানোর এই যে প্রস্তাব, এটাই কি সব থেকে বড় প্রস্তাব বা বড় ঘোষণা? দেখো, এটাই শুধুমাত্র বড় প্রস্তাব তা কিন্তু নয়। দেখো, একদিকে বিরোধীরা যখন ঘাটতি বাজেট বলে কটাক্ষ করছে, তখন কিন্তু বাজেটে দেখা যাচ্ছে সাধারণ মানুষের জন্য প্রচুর কিন্তু সুযোগ সুবিধা আনা হয়েছে। যেমন বাড়ি তৈরির ক্ষেত্রে 50% ছাড় দেওয়া হয়েছে, তেমনই তোমাকে জানিয়ে রাখি সমাজ কল্যাণ এবং শহুরে দারিদ্র্য দূরীকরণ খাতে এবছর কিন্তু প্রচুর বরাদ্দ হয়েছে। দেখো, সেক্ষেত্রে 2025-26 অর্থবর্ষে এই সমাজ কল্যাণ এবং শহুরে দারিদ্র্য দূরীকরণ খাতে বরাদ্দ হয়েছে 29,52,00,000 টাকা। 2024-25 অর্থবর্ষে এই খাতে কিন্তু 1,31,20,000 টাকা বরাদ্দ ছিল। সেই জায়গা থেকেই 1 কোটির থেকে একেবারে 29,52,00,000 টাকা এবছর বরাদ্দ করা হলো। অর্থাৎ সাধারণ মানুষের সুযোগ সুবিধার জন্য কিন্তু একেবারে তুমি দেখতেই পাচ্ছ যে যেমনটা তোমাকে একটু আগে বলছিলাম যে 2 কাঠা জমির ক্ষেত্রে 2 থেকে 3 কাঠা জমির ক্ষেত্রে অনুমোদন ফি যেমন 50% কমানো হলো, তারই সঙ্গে কিন্তু একই সঙ্গে শহুরে দারিদ্র্য দূরীকরণের খাতে কিন্তু প্রায় এক ধাক্কায় 28 কোটি টাকা বৃদ্ধি করা হলো। এবং সেই জায়গা থেকে দেখো, সাধারণ মানুষের জন্য যে সমস্ত, তুমি জানো যখন একাধিকবার আমরা দেখছিলাম কয়েক মাস ধরে যে বাড়ি তৈরি মূলত কলোনি এলাকা বা বস্তি এলাকা বা ঠিকা এলাকা, এই সমস্ত জায়গাতে সাধারণ মানুষ বাড়ি তৈরি করার স্পেস পাচ্ছিলেন না, ফলত বেআইনি একটা নির্মাণের প্রবণতা বাড়ছিল। সেই জায়গা থেকে কিন্তু কলকাতা পুরসভা চাইছিল যাতে নতুন ভাবে বিল্ডিং আইন প্রণয়ন করা যায় এবং যাতে অল্প জমিতেও যাতে তারা সুষ্ঠুভাবে বাড়ি করতে পারেন। দেখো, সেই জায়গা থেকেই একেবারে তুমি জানো যে ইতিমধ্যেই কলকাতা পুরসভা এই 2 থেকে 3 কাঠা জমির ওপর কিভাবে G+3 বাড়ি করা যায় তার ছাড় দিয়েছে এবং সেই ছাড়ের সঙ্গে সঙ্গে কিন্তু অনুমোদন ফির ক্ষেত্রেও ছাড় দেওয়া হলো। শিলায়িত। ধন্যবাদ রক্তিমা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।